এই ভিডিওতে আমি বেসিক এসইও অডিট দেখব। তো বেসিক এসইও অডিটের জন্য প্রথমেই আমরা যে এলিমেন্টটা চেক করব একটা ওয়েবসাইটে, সেটা হলো যে ওই ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স বা GA4টা ইনস্টল করা আছে কিনা। সো এটা টেস্ট করার জন্য আমরা খুব ইজিলি করতে পারি। প্রথমে চলে যাব হলো গিয়ে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্স ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমি যেই ডোমেনটা চেক করতে চাচ্ছি এই ডোমেনটা কপি করে নিব, অ্যাড ডোমেনে চাপ দিব। এরপর আমি ডোমেনটা চেক করব। ডোমেনে যাওয়ার পর এখানে যখন এই ডোমেনটা কানেক্টেড হয়ে যাবে আমরা দেখতে পারবো যদি কোনো ট্যাগ থাকে তাহলে সেটা এখানে দেখা যাবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো গুগল ট্যাগ নেই। যেহেতু গুগল ট্যাগ নেই এখানে কোনো কিছু শো করতেছে না। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, যে এটা আমরা রেখে দিলাম আপ নেক্সটের জন্য, যে এটাতে আমাদের কাজ করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারও নেই এখানে, দেখতে পাচ্ছি যে আমরা এই ওয়েবসাইটে কোনো ধরনের ট্যাগই সেট আপ করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা সবগুলোকে আপনেক্স দিয়ে দেবো। এখানে আসে যে গুগল অ্যানালিটিক্সের যে কোডটা আছে এই কোডটা যদি মাল্টিপল টাইম ইনস্টল করা হয়ে থাকে তো সেটা এখানে চলে আসবে। তো এটাও নেই, তো এটাকেও আমি আপনেক্স দিয়ে দিলাম। সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলের ক্ষেত্রে এটা আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে। সো যে ওয়েবসাইটের ওনার তাকে যদি আমরা জিজ্ঞেস করি যে সে এর আগে গুগল সার্চ কনসোল সেট আপ করেছে কিনা, তো সে আমাদেরকে ওই সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে। সো এটা আমাদের ম্যানুয়ালি দেখতে হবে। তো এটা আমরা রিভিউর জন্য রেখে দিলাম। এখন আসা যাক যে যদি ট্যাগ থাকে তাহলে এটা কেমন দেখা যাবে। তো আমি যদি এটা কেটে দিই এবং নতুন আরেকটা ওয়েবসাইটে চেক করি, যেমন আমি যদি আমার ওয়েবসাইটে দেখি, আমার ওয়েবসাইটে গেলাম এবং অ্যাড ডোমেন করলাম। যখনই ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে তখনই আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে যতগুলা ট্যাগ আছে সবগুলো ট্যাগ এখানে শো করবে। প্রথমে যেই ট্যাগটা শো করতেছে এই ট্যাগটা হলো গিয়ে GA4, তার মানে আমার গুগল অ্যানালিটিক্স 4টা ইনস্টল করা আছে এবং পাশাপাশি অন্য সব ট্যাগও এখানে শো করতেছে। এছাড়াও আমরা কিছু এক্সটেনশনের মাধ্যমে চেক করতে পারি যে আমাদের ওয়েবসাইটে কি কি ট্যাগ ইনস্টল দেওয়া আছে। যেমন আমরা যদি এই এক্সটেনশনটাতে ক্লিক করি এখানে আমি দেখতে পারবো যে GA4 আছে, ফেসবুক পিক্সেল আছে, গুগল অ্যাডস আছে এবং গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ ইনস্টল করা আছে। সিমিলারলি আমি যখন এই ওয়েবসাইটটাতে যাব এবং চেক করব তো এখানে দেখবো যে এখানে এই ধরনের কোনো ট্যাগ ইনস্টল করা নেই। তো আমরা বেসিক্যালি মাল্টিপল ওয়েতে চেক করতে পারতেছি যে আমাদের ট্যাগগুলো ইনস্টল করা আছে কি নেই। এরপরে আমরা দেখব যে কাস্টম 404 পেজ আছে কিনা। এখন কাস্টম 404 পেজ আছে কিনা এটা চেক করার জন্য আমি এই ওয়েবসাইটে যে কোনো একটা র্যান্ডম ইউআরএল এ যাই। আমি যখন এই ওয়েবসাইটের একটা র্যান্ডম ইউআরএল এ যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এখানে 404 পেজটা দেখাচ্ছে না, মানে এখানে কোনো কাস্টম 404 পেজ এখনো সেট আপ করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কাস্টম 404 দিতে হবে এই ওয়েবসাইটটার জন্য। সো এটাও আমরা রিভিউতে রেখে দিলাম। এরপরে যদি যাই পরের এলিমেন্টটাতে, যে সার্ভার লোকেশন। সার্ভার লোকেশন ডিটেক্ট করার জন্য আমরা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারি। আমি যখন এই ওয়েবসাইটটাতে যাব, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমি আমার ডোমেইন নেমটা কপি করে নিই। ডোমেইন নেমটা কপি করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে সার্ভার লোকেশন ইন্ডিয়া দেওয়া আছে। সো সার্ভার লোকেশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস সব সময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব, সেটা হলো যে আমরা দেখব যে প্রথমে আমাদের যে টার্গেট লোকেশন, মানে আমরা যদি ইউএসএ তে র্যাঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের লোকেশনটা হতে হবে ইউএসএ তে। আমি যদি বাংলাদেশে র্যাঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমার সার্ভার লোকেশনটা যদি বাংলাদেশে হয় সেটা হলো গিয়ে সবচেয়ে বেটার হবে। এরপরে আমরা যে জিনিসটা চেক করব সেটা হলো যে আমরা দেখব যে আমাদের যে সার্ভার আছে এই সার্ভারে অন্য কোনো স্প্যামি ওয়েবসাইট বা এমন কোনো ওয়েবসাইট আছে কিনা যেটা আমার ওয়েবসাইটের জন্য হার্মফুল হতে পারে। সো এটা চেক করার জন্য আমি এই ওয়েবসাইটটাতে যাব এবং আমি আমার যে ডোমেন নেমটা আছে ওই ডোমেন নেমটা দিয়ে যদি স্ক্যান দিই সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আমার সার্ভারে যদি আরো অন্য কোনো ওয়েবসাইট থেকে থাকে একই সার্ভারের ভিতরে সেটা এখানে শো করবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আর কোনো ওয়েবসাইট নেই, তার মানে এটা আমরা কমপ্লিট দিয়ে দিতে পারি যে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। সো এটা শেষ। এরপরে আসা যাক সাবডোমেন। এখন সাবডোমেনটা একটু ক্রিটিক্যাল, তো এটা আমরা একটু পরে কভার করতেছি। সাবডোমেনের আগে আমরা দেখবো যে আমাদের ফ্যাবিকন আইকন আছে কিনা। তো আমি যদি ওয়েবসাইটটাতে যাই এবং ক্লিক করি
তো এখানে দেখবো যে এই যে এখানে ছোট করে যে আইকনটা আছে এটাকে ফ্যাবিকন আইকন বলে। সো আমাদের ফ্যাবিকন আইকনটা আছে, তার মানে এটাকেও আমি কমপ্লিট বলতে পারি। এরপরে দেখবো যে আমার যে ডোমেনটা আছে এই ডোমেনটাতে টোটাল কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে। এখন এটা চেক করার জন্য আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো এটা আমি নিয়ে গেলাম, পেস্ট করলাম। সো এখানে আমি কি করব যে আমার যে ডোমেন নেমটা আছে এই ডোমেন নেমটা দিয়ে রিপ্লেস করে দিব। তো ডোমেন নেমটা রিপ্লেস করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার যেই মেইন ডোমেনটা আছে এই ডোমেনের নামটা দিয়ে যখন এন্টার করব তখন আমি দেখতে পারবো যে টোটাল কয়টা পেজ গুগলে ইন্ডেক্স আছে। তো এখানে দেখা যাচ্ছে শুধু একটা পেজে ইন্ডেক্স আছে, তার মানে আমি এখানে লিখে দিব 1 নোটের মধ্যে এবং তারপর এটাকে আমি কমপ্লিট দিয়ে দিতে পারি। ওকে, নাম্বার অফ ব্যাকলিংস, নাম্বার অফ রুট ডোমেন, কারেন্ট র্যাঙ্কিং, এই সব কিছু চেক করার জন্য আমরা যে টুলটা ইউজ করতে পারি সেটা হলো এইচরেফ। তো এইচরেফে আমরা কিভাবে এই ইনফরমেশনগুলো পাবো, আমি যদি আমার এইচরেফে চলে যাই, এইচরেফে যাওয়ার পর আমি আমার ডোমেনটা যদি চেক করি, আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে আমি দেখতে পারবো যে আমি দেখতে পারতেছি টোটাল কতগুলো কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড আছে, টোটাল ডোমেন। সো সিমিলার ওয়েতে আমি যে কোনো ওয়েবসাইটের জন্য যে ওয়েবসাইটটা আমি চেক করতে যাচ্ছি ওই ওয়েবসাইটটা যখন আমি আমার এইচরেফে অ্যাড করব তখন আমি ওই ওয়েবসাইটটা সম্পর্কে ডিটেল ইনফরমেশন, যেমন এখানে 15টা ব্যাকলিঙ্ক আছে, রেফারিং ডোমেন 12টা, টোটাল কিওয়ার্ড এতটা, তারপর টোটাল ট্রাফিক এত। সো এই ইনফরমেশনগুলো আমি কি করব, যেমন এখানে নাম্বার অফ ব্যাকলিংস আমি দিলাম এখানে 5টা ব্যাকলিংস। তো এখানে আমি কি করতে পারি, এটা কমপ্লিট দিয়ে দিলাম। সিমিলার ওয়েতে আমি নাম্বার অফ রুট ডোমেন, তো এখানে কোন কোন ডোমেন থেকে আসছে, এখানে যদি হতে পারে যে 4টা বা 5টা, এটা আমি এই এইচরেফ এর ডাটা থেকে নিয়ে যেতে পারবো, যেমন রেফারিং ডোমেন আছে। সো এই ইনফরমেশনটা আমি এখান থেকে নিব। কারেন্টলি র্যাঙ্কিং, ওয়েবসাইটের কারেন্ট র্যাঙ্কিংটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখান থেকে দেখে এইচরেফ থেকে দেখে আমরা এই ইনফরমেশনগুলো এখানে কালেক্ট করব। ডোমেন এজ, ডোমেন এজটা চেক করার জন্য আমি এই ফ্রি টুলটা ইউজ করব। এই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর আমি আমার ইউআরএলটা কপি করে দিলে আমি যে ডোমেন এজটা আছে ডোমেন এজটা পেয়ে যাব। সো এই ডোমেনের এজ অলমোস্ট 2 ইয়ার্স। সো আমি ডোমেন এজটা এখানে নোট করে রাখবো 2। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের সবগুলো সাবডোমেন আইডেন্টিফাই করতে পারি। সাবডোমেনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটা ওয়েবসাইটের জন্য এসইও করব, ওই ওয়েবসাইটে টোটাল কতগুলো সাবডোমেন আছে এবং ওই সাবডোমেনগুলোতে কি কি এলিমেন্ট আছে বা ওই সাবডোমেনগুলোকে অলরেডি র্যাঙ্ক করে আছে কিনা এটা চেক করার জন্য আমাদেরকে সাবডোমেন চেক করতে হবে। এখন সাবডোমেন চেক করার জন্য মাল্টিপল মেথড ইউজ করা যায়, কিছু ফ্রি মেথড দেখাচ্ছি, প্লাস হলো গিয়ে কাস্টম কোডের মাধ্যমে আমরা কিভাবে সাবডোমেইন ডিটেক্ট করতে পারি সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমরা এই ওয়েবসাইটটাতে যাব। আমরা যদি এই ওয়েবসাইটটাতে ভিজিট করি, এই ওয়েবসাইটটাতে গেলে আমি আমার যে ডোমেনটা আছে এই ডোমেনটা যদি দিয়ে দেই, এই ডোমেনটা দিয়ে আমি স্ক্যান করলে এই ডোমেনে যে কয়টা সাবডোমেন আছে সব কয়টা সাবডোমেন আমি এই ওয়েবসাইটটা থেকে পেয়ে যাব। তো টোটাল নাম্বার অফ সাবডোমেন যে কয়টা হবে বা কোনো সাবডোমেন যদি থাকে যেটা মানে এখন ইউজ করতে হবে না, সো এই সাবডোমেনটাকে আমরা ইন্ডেক্স হওয়া থেকে অফ করে দিতে পারি বা গুগলে ইন্ডেক্স বন্ধ করে দিতে পারি। তো প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমাদের টোটাল কয়টা সাবডোমেন আছে। সেখানে চেক করার পর দেখা গেল যে এই ওয়েবসাইটে এই 2টা সাবডোমেন আছে। তো এখন আমরা এই সাবডোমেন, যেমন এখানে 16টা দেখাচ্ছে, সাধারণত ফ্রি টুলে আমাদেরকে সব সাবডোমেনের লিস্ট দিবে না। তো এই জিনিসটাকে আমরা ম্যানুয়ালি চেক করার জন্য একটা পাইথন কোড ইউজ করতে পারি। এই কোডটা রান করেও আমরা সবগুলো সাবডোমেনকে আইডেন্টিফাই করতে পারি। সো কোডটা ইউজ করার জন্য প্রথমে আমাকে যেতে হবে গুগল কোল্যাব। আমি যখনই গুগল কোল্যাবে যাব, আমার এখানে সাবডোমেন ক্রিয়েট করার জন্য কোডটা লেখা আছে, কিন্তু আমি আবার নতুন করে এই কোডটা রান করে দেখাচ্ছি যে কিভাবে কোডটা কাজ করবে। তো আমি একটা নতুন নোটবুক ক্রিয়েট করতেছি। তো এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেস চলে আসার পর আমি আমার যে কোডটা আছে এই কোডটা নিব।
কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের আরেকটা ছোট এলিমেন্টের দরকার পড়বে, সেটা হলো আমাদের একটা ডিরেক্টরির দরকার পড়বে, যে কোন কোন সাবডোমেনের সাথে ম্যাচ করবে সেটা জানার জন্য। সো ডিরেক্টরির জন্য আমি এখানে ফোল্ডার বাটনে যখনই ক্লিক করব তখন আমার একটা ডিরেক্টরি সাবমিট করার অপশন আসবে। সো আমি এখানে ডিরেক্টরিটা ড্র্যাগ করে দিলাম। এরপরে এখানে আমার যে ডোমেইন নেম আছে, ডোমেইন নেমটা আমাদের চেঞ্জ করতে হবে। সো আমি এই ওয়েবসাইটটার জন্য সাবডোমেইন চেক করতে যাচ্ছি। সো এখানে আমি এই ওয়েবসাইটটা বসিয়ে দিব। ওয়েবসাইটটা দেওয়ার পর বাকি আর কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না, আমি কোডটা রান করব। তো আমাদের কোডটা রান কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পারবো যে আমাদের একটা আউটপুট আসবে সিএসভি ফরম্যাটেড। তো এই ফাইলটাকে আমি ডাউনলোড করে নিই। ওকে স্যার, আউটপুটটা যখনই আমি ডাউনলোড করতেছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটে কোনো সাবডোমেন নেই। যেহেতু এক্সট্রা কোনো সাবডোমেন নেই, সেক্ষেত্রে আমরা হলো গিয়ে এই ওয়েবসাইটের জন্য অন্য এসইও যে প্রসেসগুলো আছে সেটা কন্টিনিউ করতে পারি। এখন আমাদের ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা হয় সেক্ষেত্রে আমাদের আরও এক্সট্রা কিছু জিনিস চেক করতে হবে বেসিক এসইওর জন্য। প্রথমে আমরা চেক করব যে নাম্বার অফ প্লাগইন, যে ওয়েবসাইটটাতে টোটাল কয়টা প্লাগইন ইনস্টল করা আছে, তারপর সবগুলো প্লাগইন আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে আমরা প্লাগইনগুলোকে আপডেট করে নিব। ওয়ার্ডপ্রেসটা কি লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস কিনা সেটা চেক করতে হবে, যদি না হয় সেক্ষেত্রে আপডেট করে নিব। তারপরে আমরা দেখব যে ওয়েবসাইটের যে থিমটা আছে ওই থিমটা ক্লিন কিনা, বা থিমটা কিরকম ফাস্ট কাজ করতেছে, থিমে কি এক্সট্রা কোনো উইজেট আছে কিনা, বা এরকম কোনো ফিচার আছে কিনা যেটা আমরা ইউজ করতেছি না কিন্তু ওই জিনিসটা বারবার লোড হচ্ছে। সো যদি ওরকম কিছু থাকে সেটা আমাদেরকে অফ করে দিতে হবে। ওয়েবসাইটটা কি স্টেজিং ওয়েবসাইট কিনা, যদি স্টেজিং ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমাদেরকে ওইটাকে মেইন ডোমেনে ট্রান্সফার করতে হবে। একটা জিনিস চেক করতে হবে যে ওয়েবসাইটটা কি অ্যাক্সেসেবল কিনা। অনেক সময় দেখা যায় আমরা যখন ওয়েবসাইটটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে ওয়েবসাইটটা অ্যাক্সেসেবল থাকে না, মানে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে, নর্মাল ইউজাররা ভিজিট করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু বেসিক এলিমেন্ট চেক করতে হবে, যে রোবোটেক্সটের মধ্যে কি ক্রোল অফ করে দেওয়া আছে কিনা। যদি অফ করে দেওয়া না থাকে সেক্ষেত্রে ভালো, আর যদি অফ করা থাকে তো সেটাকে অন করে দিতে হবে। প্লাস হলো কি আমরা দেখবো যে ওয়েবসাইটটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে কিনা। মোট কথা হলো যে আমাদের ওয়েবসাইটটার অ্যাক্সেসিবিলিটি আছে কিনা এটা আমরা চেক করব। তারপর ওয়েবসাইটটার একটা স্ক্যান করব। আমরা একটা স্ক্রিমিং ফ্রগ দিয়ে ওয়েবসাইটটা স্ক্যান করে দেখতে পারি যে ওয়েবসাইটে যত ইন্টারনাল লিঙ্ক আছে ওই ইন্টারনাল লিঙ্কগুলো কি সব ওয়েবসাইটের ভিতরেই আছে কিনা। অনেক সময় দেখা যায় যে কিছু ইন্টারনাল লিঙ্ক স্টেজিং ওয়েবসাইটের দিকে রিডাইরেক্ট করা থাকে, যদি এরকম থাকে সেটা ফিক্স করতে হবে।